আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা মহিলাদের সাথে, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, আল্লাহর নবী বলেছেন নারীরা সৃষ্টি হয়েছে পাঁজরের বাঁকা হাড় দিয়ে, পাঁজরের হাড় দিয়ে। আর পাঁজরের মধ্যে সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের হাড়টা, উপরের হাড়টা সবচেয়ে বাঁকা হাড়, আর উপরের বাঁকা হাড় দিয়ে নারীরা সৃষ্টি হয়েছে। আল্লাহ নবী বলেন এই বাঁকা হাড়কে যদি এই বাঁকা হাড়কে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি এই বাঁকা হাড়কে কিছু না বলে এমনি রেখা দাও তাহলে আরো বাঁকা হবে, আরো বাঁকা হবে। সুতরাং একবারে ছাইরাও দিও না, আবার কড়া কইরা ধইরও না, বরং আল্লাহ নবী বলেছেন ফাস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে আস্তে আস্তে বুঝাও। আল্লাহ নবী সিস্টেম শিখিয়ে দিয়েছেন, যেহেতু মহিলারা সৃষ্টি হয়েছে বাঁকা হাড় থেকে, সুতরাং একবারে শক্ত করে ধরা যাবে না, কারণ এরা কোমল মনের মানুষ। এদেরকে কথায় কথায় কাজে কাজে যদি আপনার ভুল ধরেন তাহলে কিন্তু সে মনে করবে যে স্বামী আমাকে পছন্দ করে না, এই জন্য আমার পিছনে লাগিয়ে রয়েছে। এই জন্য বারবার ভুল ধরা যাবে না, বরং মাঝে মাঝে বুঝাইতে হবে, মাঝে মাঝে শিখাইতে হবে। তো আজকে আমরা জানবো স্ত্রীদের কি কি অধিকার আছে। আমরা যে এই আলোচনাগুলো করি, এমন না যে স্বামীদের অধিকার নিয়ে আলোচনা করলে আমরা স্ত্রীদের বিরুদ্ধে বলতেছি, ব্যাপারটা এমন না। অনেকে মনে করতে পারে যে হুজুর গেলে আমগো বিরুদ্ধে কয়। কেউ সুদ খায়, সুদের বিষয়ে আলোচনা হয়েছে, সে মনে করতে পারে হুজুরের মনে আমগো বিরুদ্ধে কয়। কেউ ঘুষ খায়, ঘুষের সাথে সম্পৃক্ত, ঘুষ নিয়ে আলোচনা হলো, আর সে মনে করতে পারে যে হুজুরে আমাদের বিরুদ্ধে বলতেছে। আসলে কি হুজুরে নিজের পক্ষ থেকে কোনো কথা বলছে, নাকি ইসলামে যা বলছে, কোরআন হাদিসে যা আছে সেটাই প্রকাশ করছে? কোরআন হাদিসে যা আছে হুজুর সেটাই বলছে। আর যদি সেই কথাগুলো আপনার বিরুদ্ধে যায় তাহলে বুঝতে হবে আপনার পরিবর্তন দরকার, আপনার সংশোধন দরকার, আপনার মধ্যে ত্রুটি আছে, ভুল আছে। সেই ভুল সংশোধন করার জন্য হুজুরের মুখ দিয়ে আল্লাহ বের করে দিচ্ছেন কথাগুলো, আপনার সংশোধনের জন্য, আপনার ভালোর জন্য, আপনার বিরুদ্ধে কেউ না। আপনার সাথে আমাদের ওই জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নাই যে আপনার বিরুদ্ধে আমার বলতে হবে। আপনাদেরকে সংশোধন করাই এই মিম্বার থেকে, মিম্বারে যিনি বসবেন তার দায়িত্ব। আপনাদের সঠিক পথ কোনটা, সঠিক পথ দেখানো, ব্যাটিক পথ কোনটা, ব্যাটিক পথ থেকে বাঁচানো, হকের পথ কোনটা, বাতিল কোনটা বুঝায় দেওয়া এই মিম্বার থেকে বলা দায়িত্ব, যিনি বসবেন তার দায়িত্ব। তো এই জন্যে এর ধারাবাহিকতায় আমরা আলোচনা করে থাকি, যেন আপনারা সঠিকটা, আপনার কি কি দায়িত্ব আছে সেগুলো বুঝতে পারেন। কিন্তু যদি দায়িত্ব আলোচনা করার পরে আপনি মনে করেন যে হুজুরে আমাদের বিরুদ্ধে আলোচনা করে, হুজুরকে আম ধরেই দেখছে, পুরুষ আর নাই মনে হয়, এটা বললে ভুল করবেন আপনারা। বরং যে আলোচনাগুলো এখান থেকে করা হয় কোরআন হাদিস ভিত্তিক, সেগুলো মেনে নেওয়া হচ্ছে একজন মুমিনের দায়িত্ব। যে প্রকৃত মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহকে মানে, সে অবশ্যই প্রত্যেকটা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা মেনে নিবে। যদি মানতে অস্বীকৃতি জানায়, মানতে মনে না চায়, তাহলে বুঝতে হবে তার ভিতরে ঈমানের ঘাটতি আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত জানায় দেয়, তখন কোনো মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য অধিকার নাই যে সে নিজের মতামত এখানে পেশ করবে, নিজের পক্ষ থেকে কিছু বলবে। সেই অধিকার কোনো মুমিন পুরুষের, কোনো মুমিনের নারীর নাই। বরং আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, যে সিদ্ধান্ত জানিয়ে গেছেন, যে বাণী বলে গিয়েছেন, সেগুলো মেনে নেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব। যদি মেনে নিতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান না, বলতে পারবো না। কারণ মুসলমান কাকে বলে? ওমাই মুসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলেন মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজের অস্তিত্বকে সঁপে দেয়। ইসলাম মানে কি বলেন তো? ইসলাম মানে কি? অনেকে বলবে যে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি শান্তি? ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? ইসলামের মধ্যে শান্তি আছে। কেউ যদি আল্লাহর কাছে পরিপূর্ণরূপে নিজেকে সমর্পণ করতে পারে, আত্মসমর্পণ করতে পারে, তাহলে সে ইসলামের মধ্যে গিয়ে শান্তি খুঁজে পাবে। কিন্তু ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আপনাকে আগে আত্মসমর্পণ করা লাগবে, আল্লাহ যে বিধানগুলো দিবেন সেই বিধানগুলো মানা লাগবে, মানার পর আপনি শান্তি পাবেন, এর আগে না। তো কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনাগুলো করা হয়, যদি কারো বিরুদ্ধে চলে যায়,
মনে করবেন যে আমার বিরুদ্ধে আসছে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুরের মুখ দিয়ে বের করে দিছে মানে আমার সংশোধনের জন্য বের হয়েছে। আমার মধ্যে কোনো ভুল থাকলে সেটা শুধরে নিতে হবে। ইনশাল্লাহ আমরা সেই মোতাবেক আমরা শুধরানোর নিয়তে আলোচনাগুলো শুনব। আপনার বিরুদ্ধে চলে গেলেও বুঝে নিতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আসছে আপনাকে শুধরানোর জন্য, শুধরাই নেবেন। যাই হোক, আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম স্বামীর কি কি অধিকার আছে, স্ত্রীর পক্ষ থেকে কি কি পাওনা আছে, সেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে জেনেছিলাম। তো আজকে আমরা জানব স্ত্রীর কি কি অধিকার আছে, স্বামীর কাছ থেকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কি কি পাওনা আছে, সেই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। অধিকারের ক্ষেত্রে দুই প্রকার, খেয়াল রাখবেন। অধিকার স্ত্রী যে পায়, স্ত্রী যে পাওনা, এক্ষেত্রে দুই প্রকার অধিকার। এক নাম্বার প্রকার হচ্ছে স্ত্রী স্বামীর কাছ থেকে যে পাওনাটা সেটা ওয়াজিব, মানে পালন করাটা স্বামীর জন্য ওয়াজিব, আবশ্যক। আর কিছু বিষয় আছে আবশ্যক না, তবে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত তৈরির জন্য, স্বামী স্ত্রীর সংসারের মধ্যে একটা বন্ধন তৈরির জন্য আবশ্যক। একটা হচ্ছে আল্লাহ কর্তৃক আবশ্যক করে দেওয়া, আরেকটা হচ্ছে মিল মোহাব্বত সংসার টিকানোর জন্য আবশ্যক। তো আমরা প্রথম যে বিষয়টা আল্লাহর পক্ষ থেকে স্বামীর জন্য আবশ্যক করে দিয়েছেন, স্ত্রীর জন্য আবশ্যকীয় অধিকার, তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্ত্রীর মোহর পরিশোধ করা। স্ত্রীর মোহরটা পরিশোধ করা। বিয়ের সময় তো আমরা বিয়ে করি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে মোহর ধার্য করে আমরা বিয়ে করে ফেলি, দেই না 1 লাখ টাকা, 50,000 টাকাও দেওয়া হয় না, উসুল করা হয় না। এমন পুরুষ আছে মাফ চেয়ে নেয় যে কিছু কি করব, এত টাকা সামাজিকভাবে আমাদেরকে ধরে দিছে, এখন দিতে পারতেছি না, কি করব, মাফ করে দাও। নির্লজ্জ স্বামী এরা, নির্লজ্জ কাপুরুষ। কোন পুরুষ কোন স্বামী স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে না। ক্ষমা চাইবে কেন? স্ত্রীর অধিকারটা পরিশোধ করতে হবে, আবশ্যকীয় অধিকার এটা। স্ত্রীকে অবশ্যই এই মোহর দিতে হবে। একটা হাদিসের মধ্যে এমনও আছে যে স্ত্রীকে মোহর দেওয়ার আগ পর্যন্ত স্পর্শ করা জায়েজ নেই। মোহর দেওয়ার আগ পর্যন্ত, স্পর্শ করা পর্যন্ত স্ত্রীকে স্পর্শ করা জায়েজ নেই। সেখানে আপনি মাফ চান কেমনে? তো এক নাম্বার হচ্ছে কি স্ত্রীর মোহর পরিশোধ করা। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি বলতে পারেন যে সামাজিক কারণে আমাদের এত টাকা মোহর ধার্য করা হয়ে গেছে, তো আমার কাছে তো এখন এত টাকা নাই, তো আমি তোমাকে পরবর্তীতে সুযোগ হলে, তৌফিক হলে তোমাকে পরিশোধ করে দেব। এটা আমার উপর ঋণ হিসেবে রয়ে গেল। আমার উপর কি ঋণ হিসেবে রয়ে গেল। অবশ্যই মৃত্যুর আগে সেই ঋণ পরিশোধ করতে হবে। মনে রাখবেন, আপনার উপর যে ঋণ রয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করার পর জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির সব গুনাহ মাফ ইল্লা দাইন, ঋণ ছাড়া। কি ছাড়া? ঋণ ছাড়া আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়বার আগেই তার সব গুনাহ মাফ। কোন অপরাধ ছাড়া, কোন পাপ ছাড়া? ঋণ ছাড়া। ঋণ যতক্ষণ পর্যন্ত ঋণ গ্রহীতা, ঋণ দাতা তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তার মাফ হবে না। এই জন্যে স্ত্রীর কাছ থেকে যে আপনি ঋণ রাখছেন, মোহরটা পরিশোধ করেন নাই, এই মোহরটা কিন্তু অবশ্যই পরিশোধ করতে হবে। আপনার জন্য আবশ্যকীয় দায়িত্ব। ঋণ যদি রেখে থাকেন বা পরে প্রদান করবেন, সেই ওয়াদা আপনি দিয়ে থাকেন, তাহলে মৃত্যুর আগে যে কোনো মুহূর্তে আপনার সেই ইয়েটা দিতে হবে, মোহরটা পরিশোধ করে দিতে হবে। নয়তো আপনার উপর ঋণ হিসেবে থেকে যাবে। যদি স্ত্রী মাফ না করে, আপনি কিন্তু মাফ পাবেন না কাল কিয়ামতের ময়দানে। আরে আপনাকে স্ত্রী চিনবে না। স্ত্রী যদি না চিনে, তখন কি হবে? স্ত্রীর যদি কিছু নেকের প্রয়োজন হয়, তখন আপনাকে ধরবে, আল্লাহ এর কাছ থেকে আমি কিছু ঋণ পাই, মোহরের টাকা পাইতাম, সে আমাকে দেয় নাই, সুতরাং এরা ধরো, এর কাছ থেকে কিছু নেক আমল নিয়ে আমার আমলনামা ভারী করো, আমার মিজানের পাল্লাটা ভারী করো। তখন কিন্তু আল্লাহ তাআলা স্বামীর কাছ থেকে যেই মোহরের টাকা বাকি ছিল, সেই মোহরের টাকার বিনিময়ে নেক আমল নিয়ে স্ত্রীর আমলনামা ভরে দেবেন। বিপদে পড়ে যাবেন আপনি। এর জন্য মৃত্যুর আগে অবশ্যই মোহরের টাকা পরিশোধ করবেন। এখন মোহর অনেক বেশি, আসলে মোহর এত বেশি ধার্য করাও ঠিক না। আমাদের সমাজে যে এত বেশি ধার্য করে, কেন ধার্য করে? যে যদি যেন জামাই যেন ছাড়তে না পারে, মেয়েটাকে যেন চাইলেই ছাড়তে না পারে, তালাক দিতে না পারে, এই জন্য এত কিনা মোহর ধার্য করে। এই জন্যই ধার্য করে, তাই না? এর বাইরে তো কিছু না। যদি আপনার মেয়ের মাঝে আর আপনার
মেয়ের জামাইয়ের মাঝে কোনো সম্পর্ক ভালো না থাকে, তো এই সম্পর্ক আর খেলাপ নাকি? স্বামী চিন্তা করলো, ছেলে চিন্তা করলো যে এত টাকা মোহর ধার্য করছে, এখন যদি ছাইরা দিই এত টাকা পরিশোধ করবো কেমনে? এই পরিশোধ করার ভয়ে সে সম্পর্ক ভালো না, বনিবনা নাই স্বামী স্ত্রীর মধ্যে, তারপরও স্বামী স্ত্রীর সম্পর্ক টিকায় রাখছে। কেন? শুধুমাত্র মোহর দিতে হবে, পরিশোধ করতে হবে, এই ভয়ে। তো সারা জীবন তার বনিবনা ছাড়াই সংসার করতে হলো। কষ্টের বিষয় না এটা? কষ্টের বিষয় কি না? তো এই জন্য মোহর কম ধার্য করেন। যদি বনিবনা না হয় ছাড়া দেখ না, আরেক জায়গায় বিয়ে দেন। প্রয়োজনটা কি এত বেশি ধার্য করে একটা মেয়েকে এটাকে আটকে রাখার? মেয়েও কষ্ট করতেছে, একটা ছেলেও কষ্ট করতেছে, দরকার নাই। ইসলাম বলে মোহর কম ধার্য করতে হবে। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ের মধ্যে খরচ কম, খরচ মানে মোহর কম এবং অন্যান্য যাবতীয় খরচগুলো কম, সেই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত বেশি দান করেন। এজন্য মোহর কম ধার্য করবেন, যাতে তাৎক্ষণিক একটা ছেলে নিজের ইনকামের টাকার মাধ্যমে মোহরটা পরিশোধ করে দিতে পারে। এটাই হচ্ছে উত্তম। তো 1 নম্বর দায়িত্ব হচ্ছে মোহর, স্বামীর দায়িত্ব হচ্ছে মোহর পরিশোধ করা। 2 নম্বর, স্ত্রীকে থাকার জন্য একটা জায়গা করে দেওয়া, থাকার জন্য একটা জায়গা দেওয়া। আপনি জায়গা নাই, থাকার জায়গা নাই, যৌথ ফ্যামিলি, এমন একটা ফ্যামিলি যেখানে আত্মীয় স্বজন সব বাস করে, আপনার ভাই, অনেকগুলো ভাই আছে, এর মধ্যে আপনার স্ত্রীকে পর্দা সহকারে রাখতে পারবেন না। আপনি পর্দা করাইতে চান, কিন্তু এমন ফ্যামিলিতে আপনি আছেন যেখানে পর্দা করাইতে পারবেন না, সেখানে আপনি পরে বিয়ে করেন। কারণ এখানে রাখতে গেলে আপনার স্ত্রীর পর্দা ফরজ, সেই পর্দা ফরজ পর্দা আপনার লঙ্ঘন হবে, স্ত্রীর লঙ্ঘন হবে। সুতরাং তাকে রাখার জন্য অবশ্যই পর্দা সহকারে একটা বাড়ির ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। এটাই স্বামীর দায়িত্ব। 3 নম্বর আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করা। খাবারের ব্যবস্থা আপনি যখন করতে পারবেন তখনই বিয়ে করবেন, এর আগে বিয়ে করবেন না। বুঝেন নাই? একটা আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। এখন ধনী, আপনি যদি গরিব হন আল্লাহ ধনী বানায় দিবেন, তো এই জন্য বিয়ে করো। এই আয়াতের অর্থ কি জানেন? এই আয়াতের অর্থ হচ্ছে যে আপনি মিনিমাম 3টা জিনিস যখন স্ত্রীকে দিতে পারবেন, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা এবং পোশাকের ব্যবস্থা, এই 3টা যখন ব্যবস্থা করতে পারবেন তখন আপনি বিয়ে করবেন। আর এই 3টা দেওয়ার পরে যদি আপনার সম্পদ কমও থাকে আল্লাহ তারপর বাড়ায় দিবেন। এই আয়াতের অর্থ এটা। কিন্তু আপনার কাছে সম্পদ নাই, এই আয়াত শুনা যে আপনার সম্পদ না থাকলেও বিয়ে করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিব, বিয়ে করলেন খাওয়াইতে পারতেছেন না, পোশাক কিনে নিতে পারতেছেন না, সম্পূর্ণ বাপের উপর নির্ভরশীল, বাবাও খুব ভালো অবস্থানে নাই, তখন আপনি তো পরিশোধ করতে পারবেন না। এগুলো তো আপনার দায়িত্ব আপনি আদায় করতে পারবেন না। এজন্য অবশ্যই 3টা জিনিস দেওয়ার মতো ক্ষমতা যার আছে সেই বিয়ে করবে, এর আগে না। 1 নম্বর কি? থাকার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর খাবারের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর পোশাকের ব্যবস্থা করতে হবে। এই 3টা ব্যবস্থা করার মতো ক্ষমতা এবং যোগ্যতা আপনার থাকলে আপনি বিয়ে করতে পারবেন। যদি এই যোগ্যতা না থাকে তাহলে কি করবেন? আমি কিন্তু বিয়ের আলোচনার মধ্যে বলছিলাম এই কথাগুলা। যদি এই ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু নির্দেশনা আছে হাদিসের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং সকল কিতাবে হাদিসে উল্লেখ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে কেউ যদি স্ত্রীর প্রয়োজন পূরণ করতে পারে, থাকা, খাওয়া এবং বাসস্থানের ব্যবস্থা করতে পারে, পোশাকের ব্যবস্থা করতে পারে এবং শারীরিক প্রয়োজন পূরণ করার ক্ষমতা যার আছে, এমন ব্যক্তি যেন বিয়ে করে, এমন যুবক যেন বিয়ে করে। ফাইল্লাম তাস্তাতি', আর যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে যে এইসব প্রয়োজনীয় দায়িত্বগুলো পালন করতে পারবে না, তাহলে সে যেন বিয়ে না করে বরং রোজা রাখে। কি করে? রোজা রাখে। কারণ রোজা রাখার দ্বারা নিজের যেই শাহওয়াত, নিজের যে প্রবৃত্তি, সেটা দমন হয়। কি হয়? দমন হয়। এই জন্যে রোজা রাখতে হবে। ধারাবাহিক রোজা রাখা শুরু করলে তাহলে তখন কি হয়? এটা মানে নিজের শাহওয়াতটা দমন হয়। যাই হোক, বলতেছিলাম 2 নাম্বার দায়িত্ব কি? 1 নাম্বার দায়িত্ব ছিল মোহর, 2 নাম্বার দায়িত্ব খাবারের, থাকার ব্যবস্থা করা, 3 নাম্বার দায়িত্ব খাবারের ব্যবস্থা করা, 4 নাম্বার দায়িত্ব পোশাকের ব্যবস্থা করা। একটা মেয়েকে আপনি আনছেন, সে যেই লেভেলের মেয়ে, যেখান থেকে, যে বাড়ি থেকে আপনি আনছেন, আগে যেই ধরনের পোশাক পরে অভ্যস্ত, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সেই পরিমাণ পোশাক দেওয়ার চেষ্টা করবেন। যদি দিতে পারেন তাহলে বিয়ে করেন, এর আগে বিয়ে করেন না। কারণ আপনি সেই ভালো একটা লেভেলে ছিল,
এখন আপনি তাকে নিয়ে আসছেন একদম নিম্ন লেভেলে, সে এভাবে চলতে পারতেছে না, এই পোশাক পরে অভ্যস্ত না, সে টিকতে পারে না, তখন কিন্তু যে কোনো মুহূর্তে এই বিয়েটা ভাঙার সম্ভাবনা আছে না নাই? ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। এই জন্যে এই 4টা আবশ্যকীয় দায়িত্ব স্বামীর অবশ্যই পালন করতে হবে। এগুলো হচ্ছে আবশ্যকীয় দায়িত্ব। আর কিছু দায়িত্ব আছে, আরো 10টা দায়িত্ব আছে। কয়টা? 10টা দায়িত্ব আছে, যেগুলো সংসার টিকায় রাখার জন্য স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে। স্বামী অবশ্যই পালন করতে হবে, এই অধিকারগুলো প্রদান করতে হবে। কয়টা? 1 নাম্বার, স্বামীর উপর 1 নাম্বার দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। কেমন আচরণ? স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, হে আমার বান্দারা, তোমরা যখন বিয়ে করবে তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, আমার বান্দীদের সাথে ভালো আচরণ করো। নির্দেশটা কার? আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামীকে নির্দেশ দিয়েছেন যেন স্বামীরা তাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করে। এই জন্য অবশ্যই ভালো আচরণ করা লাগবে। এদের সাথে কিছু থেকে কিছু হইলেই রাগান্বিত হয়ে যাওয়া, নুন থেকে চুন কষলি কত কিছু করে ফেলে, মারধর পর্যন্ত করে, এমন অমানুষ আছে না নাই? স্ত্রীকে মারতে পারা, স্ত্রীর গায়ে হাত তোলা কোনো বীরত্বের বিষয় না। বীরত্বের বিষয় নাকি? স্ত্রীদের গায়ে হাত তোলা বীরত্বের বিষয় না, বরং স্ত্রীর কথা এবং কাজে যদি আপনি কষ্ট পান, কষ্ট পাওয়ার পর যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তখনই হচ্ছেন আপনি একজন বীর পুরুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরাতি, কোন ব্যক্তি আরেকজনের সাথে যদি কুস্তিতে লিপ্ত হয়ে বিজয়ী হয়, সে মূলত বীর পুরুষ নয়। বীর পুরুষ কোন ব্যক্তি? আল্লাহর নবী বলেন, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগান্বিত অবস্থায় যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর পুরুষ। আমরা বীর পুরুষ মনে করি শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী, তার সাথে কেউ পারে না, সেই মনে বীর পুরুষ না। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি বীর পুরুষ যে ব্যক্তি রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যে ব্যক্তিরা রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, স্ত্রীদের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার লগে লগে 3টা মাইরা দেয়, আছে না নাই? রাগান্বিত অবস্থায় 3টা তো মারলো, মারার পর আবার কি করলাম, সন্তানাদি আছে, এখন তো সমস্যা, সন্তানাদি কই যাইব, এগুলো নাই ওগুলো নাই, চিন্তায় পড়ে যায়। যখন মাথা ঠান্ডা হয় তখন কি চিন্তায় পড়ে আবার কেমনে মিলানো যায় সেই চিন্তা। হুজুরের কাছে, এক হুজুরের কাছে গেছে, না মিলার জীবনে হিলা করতে হইব, আরেক হুজুরের কাছে যায়, দেখি মিলানো যায় কিনা। যায় কেন? মিলানোর জন্য যায়। আচ্ছা, এই পরিস্থিতির শিকার হইতে হইতো যদি সে আগে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো? বলেন, রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে না বলেই এই পরিস্থিতির শিকার হইতে হইছে। এর কাছে যাওয়া লাগে, ওর কাছে যাওয়া লাগে। এই জন্য রাগের সময় যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর পুরুষ। আর রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার কয়েকটা পদ্ধতিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। বলতে পারেন যে হুজুর, আল্লাহ নবী তো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে তাকিদ দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন, নিয়ন্ত্রণ করার পদ্ধতি বলেন নাই? হ্যাঁ, পদ্ধতিও বলে দিয়েছেন। 4টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? প্রচন্ড রাগ উঠছে আপনার, স্ত্রীর সাথে ঝগড়ার মুহূর্তে আপনার রাগ উঠছে, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বলে ফেলতে পারেন। বলার আগে যদি আপনি এই 4টা আমল করেন, তাহলে আপনার মাঝে কোনো রাগই থাকবে না। কি থাকবে না? কোনো রাগ থাকবে না, রাগটা দমন হবে এবং আপনি আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী হয়ে যাবেন বীর পুরুষ। 1 নাম্বার পদ্ধতি, আপনার যখন রাগ হবে তখন আপনি সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেন। কি পড়ে নিতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আপনার উঠছে রাগ, আপনি কেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন? কিসের সাথে কি মিলল নাকি? মিলছে, কারণ রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এজন্য প্রথম পদ্ধতি হলো শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নেবেন। তাহলে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে এবং শয়তানের পক্ষ থেকে যে রাগটা আসে, রাগের কারণে আপনি কোনো বিপদে পড়বেন না।
কারণ রাগটা হচ্ছে একটা ঝড়ের মতো। কিসের মতো? রাগ যখন আসে তখন মনে হয় না কি কি করতেছেন, কিছু বোঝাই যায় না, মাথায় ধরে না। ঝড় যখন আসে কি কি ক্ষতি হয়েছে বোঝা যায় না। ঝড় যখন শেষ হয় তখন বোঝা যায় অমুক জায়গায় গাছ পড়ছে, অমুক জায়গায় বাড়িঘর ধ্বংস হয়েছে কিনা। ঝড়ের পরে বোঝা যায়। ঠিক তেমনি ভাবে রাগটাও ঝড়ের মতো। ঝড়ের সময়ে, রাগের সময় কি ক্ষতি হয়ে গেল বুঝে আসে না, কিন্তু রাগ যখন শেষ হয়ে যায় তখন বুঝে আসে কত মারাত্মক ক্ষতি করে ফেলছেন। 3 তালাক তো মাইরা দিছেন। এই 1 সপ্তাহ আগে বা 1.5 সপ্তাহ আগে হবে আমাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটছে। শুধুমাত্র রাগের সাধারণ একটা ঝগড়া হয়েছে, স্ত্রীর সাথে 3 তালাক মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে আমার কাছে আসছে, আমার ফোন দেবার, তুমি একটু আসো, তুমি একটু আসো। যাওয়ার পর আমি নিজের পক্ষ থেকে তালাকের কোনো মাসালার সিস্টেম হইল, মৌখিক কোনো মাসালা আমরা বলি না। তালাকের মাসালা কি? আমরা মৌখিক কোনো মাসালা বলে দিই না। আপনার কি কি ঘটছে, আপনি কি কি বলছেন না বলছেন স্ত্রীকে, প্রত্যেকটা কথা আপনি লিখিত আকারে আমাদের কাছে পেশ করলে টিম গঠন করে টিমের মাধ্যমে সকল মাসলা মাসাইল দেখে তারপর উত্তর দেওয়া হয়। এর আগে না, কারণ এই সেন্সিটিভ, তালাকটা একটা সেন্সিটিভ বিষয়। আপনার একটা ফতুয়ার কারণে আপনার চিরজীবনের জন্য একটা সংসার ভেঙে যেতে পারে। আবার এমন হইতে পারে যে সংসার লাগানোর কোনো, জোড়া দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু একটা ফতুয়ার মাধ্যমে মিলাই দিলেন, কিন্তু সারা জীবন আপনি জিনা করলেন। হইতে পারে কি না? এই জন্যে এইসব মাসআলার ক্ষেত্রে আমরা লিখিত আকারে মাসআলা নেই, ফতুয়া মৌখিক দিই না। কিন্তু আমরা না দিলে কি হইব? সমাজের যারা সমাজপতি আছে এরা ঠিকই দেয় কি না? আরে রাগের বসে তালাক দিলে তালাক হয় না, যা মিলাই দেয় কি না? যদি এরকম কেউ করে থাকেন, রাগের বসে তালাক দিলে তালাক হয় না এই কথা বলে আপনি মিলাই দেন, আচ্ছা তালাকটাকে কেউ আনন্দের মুহূর্তে দেয়? আপনি স্ত্রীর সাথে খুব আনন্দ ঘন মুহূর্তে আছেন, এই মুহূর্তে আর বউরে তোরা আমি খুব ভালোবাসি রে, তোরা তালাক দিলাম, এইসব কথা বলে কেউ দেয় না। দেয় তো রাগের মুহূর্তেই। তো রাগের মুহূর্তে আপনি বললেন রাগের মুহূর্তে তালাক হয় না, তালাক দেয় মানুষ রাগের মুহূর্তে। তো তালাক যদি হয়ে যায় আর এই অবস্থায় আপনি মিলাই দিলেন, তাহলে মনে রাখবেন তারা যেমন সারা জীবন জিনা করবে, জিনার পার্সেন্টেজ 50% জিনার গুনাহ আপনার আমলনামায় আসবে, কারণ আপনি এদের জিনা করার মাধ্যম ছিলেন, মিলাই দিয়েছেন আপনি। এই জন্য সমাজপতি যারা আছেন তারা আলেমদের কাছ থেকে কোনো ফতোয়া না নিয়ে আপনারা নিজেরা মিলাই দিতে চান না, মিলাই দিতে যাবেন গুনাহগার আপনারা হবেন। এই জন্য বুঝে নিন। তো বলতেছিলাম রাগটা একটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যখন আসে তখন কি কি ক্ষতি হয় সেটা বুঝে না আসলেও ঝড়ের পরে বুঝে আসে। তো রাগটাও, রাগের সময় ক্ষতি বুঝে যায় না, কিন্তু রাগের পর গিয়ে ক্ষতিটা কি হয়েছে সেটা বুঝে আসে। এই জন্য রাগের সময় 4টা পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নাম্বার ছিল যখন রাগ আসবে তখন অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। আমি প্রত্যেকটা হাদিস থেকে বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন। ওসিয়ত বুঝেন? একটা হচ্ছে নসিহত, আরেকটা হচ্ছে ওসিয়ত। নসিহত মানে সাধারণ উপদেশ, আর ওসিয়ত মানে মৃত্যুর আগে মানুষ যেই ওসিয়তগুলো করে যায়, মৃত্যুর আগে যেই উপদেশগুলো দিয়ে যায় সেগুলোকে বলা হয় ওসিয়ত। মৃত্যুর আগে যে নির্দেশনা দেওয়া যায় যে আমার মৃত্যুর পরে তোরা এটা করবি ওইটা করবি, কি হয়? ওসিয়ত। তো আল্লাহর নবীর কাছে সাহাবী এসে ওসিয়ত চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কবে না কবে চলে যান, বলা তো যায় না, তো মৃত্যুর আগে আমাকে একটা ওসিয়ত করে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন লা তাগদব। কি বললেন? লা তাগদব, হে আমার সাহাবী রে রাগ করিস না, রাগান্বিত হয়ে যাস না, উত্তেজিত হইস না। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটা উপদেশ দিন, আরেকটা ওসিয়ত করেন। ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে আবার বললেন লা তাগদব, উত্তেজিত হয়ো না। সাহাবী আবারও জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটাই দিলেন, আবার বললেন লা তাগদব, উত্তেজিত হয়ো না। কারণ উত্তেজিত এমন জিনিস, উত্তেজিত হওয়ার সময় টের না পাইলেও পরে টের পাওয়া যায় কি ক্ষতি হয়েছে। এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করা লাগবে। নিয়ন্ত্রণ করার জন্য 1 নম্বর পদ্ধতি কি? আউযু বিল্লাহ। মনে নাই? আমরা যে বয়ানগুলো করি যদি মনে না রাখতে পারেন আপনারা, লাভটা কি বয়ানের? মনে রাখতে হবে। দীর্ঘ ঘন্টার পর ঘন্টা আপনারা বয়ান শুনলেন, সুর এবং হাসি কান্না সব মিলায় বয়ান হওয়ার পরে লাস্টে গিয়া 5 ঘন্টা মনে করেন মাগরিবের পর থেকে শুরু করছেন, রাত 12টা পর্যন্ত বয়ান শুনছেন। বয়ান শোনার পরে আপনার কোনোটাই মনে রইল না, কোনোটাই আপনার মনে নাই, লাভ আছে এই বয়ানের? আপনি 5 মিনিট বয়ান শোনেন, এই 5 মিনিটের মধ্যে একটা কথা বলছে, একটাই মনে রাখেন। আপনার বছর শেষে 5 মিনিট করে বছর শেষে আপনার অনেকগুলো বিষয় জমা হবে, কিন্তু আপনি মনে না পারেন
তাহলে লাভ নাই তো বলেন, মনে রাখতে হবে। তো 1 নম্বর পদ্ধতি কি রাগ নিয়ন্ত্রণের? বলেন সবাই, 1 নম্বর পদ্ধতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। 2 নাম্বার ওযু করে নেওয়া। 2 নাম্বার কি? ওযু করে নেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। হে আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের কেউ যদি রাগান্বিত হয়, তোমাদের কেউ যদি উত্তেজিত হয়ে যায়, ওই সময় যেন প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তারপর যদি রাগ দূর না হয় সে যেন ওযু করে নেয়। কি করে নেয়? ওযু করে নেয়। ফাইন্নাল গাদাবা ইয়াজিউ মিনাশ শাইতান, কেননা রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান সৃষ্টি হয়েছে আগুন থেকে। আর আগুন নিভানো হয় কি দিয়ে? পানি দিয়ে। সুতরাং তোমরা ওযু করে নিও। যেহেতু আগুন নিভানো হয় পানি দিয়ে, দেখেন আল্লাহর নবী কত বড় দার্শনিক, কতটা দর্শন শাস্ত্রবিদ। আল্লাহ নবী একটু চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তৈরি হয়েছে আগুন থেকে। আর আগুনের মধ্যে 2টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ থাকে? মনে রাখবেন, আগুনের মধ্যে 2টা গুণ থাকে। একটা দহন শক্তি, জ্বালায় দেওয়ার শক্তি। আরেকটা হচ্ছে উপরের দিকে ওঠার শক্তি। আরেকটা কি? উপরের দিকে ওঠার শক্তি। আগুন জ্বালালে কি আগুন নিচের দিকে যায় না উপর দিকে ওঠে? আগুন যদি জ্বালান, আগুনের মধ্যে হাত দিলে কি গরম লাগে না ঠান্ডা লাগে? তার মানে 2টা গুণ আছে। কয়টা গুণ? একটা হচ্ছে দহন শক্তি, জ্বালানোর শক্তি, গরম। আরেকটা হচ্ছে উপরের দিকে ওঠা। এই 2টা গুণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দার্শনিক যে 2টা গুণকে দূর করার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করার কথা বলছেন। 1 নাম্বার, যখন তোমার রাগ হবে, আর রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, শয়তান তৈরি আগুনের, সুতরাং আগুন নিভানোর জন্য 1 নাম্বার পদ্ধতি ওযু করবা। ঠান্ডা পানি দিয়ে কি করবা? ওযু করবা। ওযুর মাধ্যমে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবা, এর মধ্যে 2টা গুণের প্রথম গুণ মানে দহন শক্তি, গরমের শক্তি দূর হয়ে যাবে। দহন শক্তিটা কি হয়ে যাবে? আগুনের কয়টা গুণ জানো? 2টা। একটা হচ্ছে দহন শক্তি, আরেকটা উপরের দিকে ওঠা। তো যখন তাপ হবে মানে রাগ হবে, তখন ওযু করবা। আর ওযু করার মধ্য দিয়ে তোমার মাঝে যে দহন শক্তি মানে রাগের যে দহনটা, সেটা দূর হয়ে যাবে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, তারপরেও যদি তোমাদের রাগ দূর না হয়, তাহলে একটা পলিসি অবলম্বন করবা। আগুনের দ্বিতীয় আরেকটা গুণ আছে, সেই গুণটা উপরের দিকে ওঠার গুণ। সুতরাং আগুন যেহেতু উপরের দিকে ওঠে, তুমি উপরের দিকে না উঠে উপরে থাকলে বসে পড়বা। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের রাগ হয় আর তোমরা দাঁড়িয়ে থাকো, তখন তোমরা বসে পড়ো। কি বলছেন? তখন তোমরা বসে পড়ো। দেখেন আগুনের গুণটা কি জানো? উপরের দিকে ওঠা। আগুন যা করবে তার বিপরীত করবা। আগুন উপরের দিকে উঠবে, আর তুমি দাঁড়ায় থাকলে বসে পড়বা, বসে থাকলে শুয়ে পড়বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে বলতেছেন, এই 4টা পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই তোমার রাগ দূর হয়ে যাবে। তো রাগ দূর করার জন্য কি করবো? আমরা 4টা পদ্ধতি অবলম্বন করবো। 1 নাম্বার হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেব। 2 নাম্বার ওযু করব, ওযু। 3 নাম্বার দাঁড়িয়ে থাকলে বসে পড়ব। 4 নাম্বার বসে থাকলে শুয়ে পড়ব পর্যন্ত। আল্লাহ আর আমরা কি করি দেখেন, মানুষের রাগ যখন হয়, আগুন থেকে তৈরি হয় না রাগটা? রাগ করতে আসে শয়তান থেকে আসে। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। মানে মানুষ জন্য যখন রাগ ওঠে, বসে থাকলে দাঁড়ায় যায় কিনা? তার মানে তার ভিতরে আগুন কাজ করতেছে। তার মানে কি? আগুন কাজ করতেছে। তা আল্লাহ নবী বলতেছেন, দাঁড়ায় যাও না, বসে পড়ো। দাঁড়ায় থাকলেও বসে পড়ো, তোমার রাগ দূর হয়ে যাবে, আগুন দূর হয়ে যাবে। আর যখন আপনি শুয়ে পড়বেন, তখন আপনার চিন্তা আসবে মাথায় যে, আরে আমি তো এই মাটির মধ্যে শুয়ে রয়েছি, জমিনের উপর শুয়ে রয়েছি, আমি তো এই মাটি থেকে সৃষ্টি হয়েছি। আমার এই মাটিগুলাকে মানুষ পাড়ায় পা দিয়ে পরদলিত করে, এই মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি। সুতরাং আমার মাঝে এই রাগ আসার কি কারণ? রাগ তো অহংকার থেকেও আসে, তাই না? রাগ কি অহংকার থেকেও আসে? এই রাগ আসার কি কারণ? আমার ভিতরে অহংকার কাজ করার কি কারণ? আমি তো সাধারণ মাটি থেকে সৃষ্টি হয়েছি। তখন তার ভিতরে আর রাগ কাজ করে না। এজন্য অবশ্যই যাদের এই রাগ হবে, বলতেছি বিশেষ করে স্ত্রীর সাথে যখন ঝগড়া হয়, ঝগড়া হইতেই পারে, ঠিক না? ঝগড়া হইতে পারে কি না? অতিরিক্ত উত্তেজিত না হয়ে বরং কি করবেন? রাগ নিয়ন্ত্রণ করবেন। রাগ নিয়ন্ত্রণ করার দ্বারা বিভিন্ন বিপদ থেকে বাঁচা যায়। যদি এমন হয় স্ত্রীর সাথে আপনার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না, আপনি কয়েক বছর পর্যন্ত সংসার করছেন, সংসার করার পর দেখলেন যে না, সে আসলে
আমার উপযুক্ত না, বা তার যে আচার আচরণ, তার যে চলাফেরা, তার লাইফস্টাইল, এগুলো আমার সাথে যায় না, আপনার সংসার ভাঙতি হবে, তখন কয়েকজন মুরব্বী নিয়ে তখন পরস্পরের সম্মতিক্রমে সংসারটা ভাঙিয়ে দেন, এটা ভালো। কিন্তু রাগের বসে কিছু করেন না। রাগের বসে কিছু করতে গেলে কিন্তু ঝামেলায় পড়বেন। পরে আবার এই হুজুরের কাছে দৌড়াইতে হবে মিলানোর জন্য। আবার শেষ পর্যন্ত মানুষ মিলাই দিলেও মানুষ বলবে যে সারা বউ লইয়া খায়। কি বলবে? সারা বউ লইয়া খায়। তো এই কথা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আপনাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যাই হোক, 1 নাম্বার বলছিলাম, স্ত্রীর 1 নম্বর অধিকার, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীদের সাথে ভালো আচরণ করা। কি করা? স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, এটা একজন স্বামীর দায়িত্ব। খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারীতে উল্লেখ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা মহিলাদের সাথে, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, আল্লাহর নবী বলেছেন নারীরা সৃষ্টি হয়েছে পাঁজরের বাঁকা হাড় দিয়ে, পাঁজরের হাড় দিয়ে। আর পাঁজরের মধ্যে সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের হাড়টা। উপরের হাড়টা সবচেয়ে বাঁকা হাড়, আর উপরের বাঁকা হাড় দিয়ে নারীরা সৃষ্টি হয়েছে। আল্লাহ নবী বলেন, এই বাঁকা হাড়কে যদি ফাইন তুকিমাহু তাকসিরুহু, যদি এই বাঁকা হাড়কে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি এই বাঁকা হাড়কে কিছু না বলে এমনি রেখা দাও তাহলে আরো বাঁকা হবে, আরো বাঁকা হবে। সুতরাং একবারে ছাইরাও দিও না, আবার কড়া কইরা ধইরও না, বরং আল্লাহ নবী বলেছেন ফাস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে আস্তে আস্তে বুঝাও। আল্লাহ নবী সিস্টেম শিখিয়ে দিয়েছেন, যেহেতু মহিলারা সৃষ্টি হয়েছে বাঁকা হাড় থেকে, সুতরাং একবারে শক্ত করে ধরা যাবে না, কারণ এরা কোমল মনের মানুষ। এদেরকে কথায় কথায়, কাজে কাজে যদি আপনার ভুল ধরেন, তাহলে কিন্তু সে মনে করবে যে স্বামী আমাকে পছন্দ করে না, এই জন্য আমার পিছনে লাগিয়ে রয়েছে। এই জন্য বারবার ভুল ধরা যাবে না, বরং মাঝে মাঝে বুঝাইতে হবে, মাঝে মাঝে শিখাইতে হবে, মাঝে মাঝে শিখাইতে হবে, ভালোবাসা দিয়ে, এবং ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে বুঝাইতে হবে। স্ত্রীদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। 1 নাম্বার গেল। 2 নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীদের গায়ে হাত তোলা যাবে না। স্ত্রীদের গায়ে হাত তোলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিদু ইমা আল্লাহ, হে আমার পুরুষ উম্মতেরা, তোমরা আল্লাহর বান্দীদেরকে মাইরো না। আল্লাহর বান্দী বলতে স্ত্রীগণকে মারা যাবে না, বিশেষ করে গায়ে হাত তোলা যাবে না, বিশেষ করে চেহারার মধ্যে হাত তোলা যাবে না। অনেক পুরুষ আছে কিছু হইলে গালের মধ্যে থাপ্পড় মারে কিনা? গালের মধ্যে কোনোভাবেই গায়ে হাত তোলা যাবে না, গালের মধ্যে হাত তোলা যাবে না, কারণ এই গাল, এই চেহারাটা স্বয়ং আল্লাহ নিজ হাতে বানিয়েছে। এজন্য কোনো নারী হোক, কোনো শিশু হোক, যে কোনো মানুষ হোক, কোনো মানুষের গালে হাত তোলা যাবে না। যদি মারার প্রয়োজন হয় পিঠে মারেন, হাতে মারেন, কিন্তু গালে হাত তুলবেন না। এটা আল্লাহর নবী সরাসরি নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেছেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু, তোমাদের কেউ যেন তার স্ত্রীর গায়ে হাত না তোলে। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, তোমাদের কি লজ্জা হয় না? দিনের বেলা তুমি তোমার স্ত্রীকে মারলা, গায়ে হাত তুললা, আর রাতের বেলা গিয়ে এক বিছানায় শুইলা, তোমার কি লজ্জা হয় না? সুতরাং আল্লাহ নবী বলেছেন, লজ্জা করো আর স্ত্রীর গায়ে হাত তুইলো না। 2 নাম্বার পাইলাম, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। 3 নাম্বার, স্ত্রীর অধিকার, স্বামীর দায়িত্ব হচ্ছে, যদি স্ত্রী দিন সম্পর্কে না জানে, ধর্মীয় বিষয়ে না জানে, তাহলে অবশ্যই স্ত্রীকে জানাইতে হবে, শিখাইতে হবে, এবং বিভিন্ন ভালো কাজের, নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। 3 নাম্বার স্ত্রীর অধিকার। আবার খেয়াল করে শুনবেন, স্ত্রীর 3 নাম্বার অধিকার হচ্ছে যে স্ত্রীকে বুঝাইতে হবে, এবং স্ত্রীকে যদি দিন সম্পর্কে না জানে, দিন সম্পর্কে শিখাইতে হবে, এবং ভালো কাজের, নেকের কাজে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ঈমানদার বান্দারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের ফ্যামিলির লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্বামী নামাজ পড়ে, স্বামী নামাজ সম্পর্কে জানে, স্বামী অন্যান্য ইবাদতগুলো জানে, কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু স্ত্রী কিছুই করতে পারে না। স্ত্রীকে শেখানো স্বামীর দায়িত্ব। স্ত্রীকে শেখানোটা কি স্বামীর দায়িত্ব। অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে এবং স্ত্রীকে বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করতে হবে, নেকের কাজে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধ করা সম্পর্কে একটা হাদিস শোনাই, বুখারীতে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমাল্লাহু ইমরান রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম করেন, অনুগ্রহ করেন, যেই পুরুষ ভোর রাত্রে নিজে নিজে উঠে নামাজ আদায় করে এবং স্ত্রীকেও আইকাযা ইমরাতাহু, স্ত্রীকেও জাগায়া দেয়। নিজে নামাজ পড়ে স্ত্রীকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করে। শুধু তাই নয়, ফাআবাত, যদি স্ত্রী ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে না চায়, উঠতে যখন না চায়, তখন সেই স্ত্রীর মুখে পানি ছিটাইয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বামীর জন্য অনুগ্রহের ঘোষণা করেছেন। আবার বলেছেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত। ওই মহিলার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, যে মহিলা ভোর রাত্রে উঠে নামাজ আদায় করে এবং স্বামীকেও নামাজের জন্য জাগায়া দেয়। যদি উঠতে না চায় তখন চেহারার মধ্যে পানি ছিটাইয়া দেয়। যদি এমন হয় সম্পর্ক ভালো না হয়, তখন পানি ছিটাইয়া দিবেন আর যুদ্ধ শুরু হয়ে যাব, হইব না? কি মনে করেন? পানি ছিটাই দিলে কি লিখে তুই আমার, তুই কি পাইছিস আমার, তুই ঝগড়া হবে কিনা? এজন্য অবশ্যই তার আগে, মানে এই দিনের কাজে উদ্বুদ্ধ করার আগে কিন্তু কি করতে হবে? সম্পর্কটা ভালো করতে হবে, সম্পর্কটা মধুর করতে হবে। মধুর সম্পর্ক হলে একজন আরেকজনকে নামাজ জায়গা দিতে পারবে। যদি সম্পর্ক মধুর না হয়, আমি কেমনি ঘুমামো, কখন উঠবো আমার ব্যাপার, তোমার তো কোনো বিষয় না, তুমি কি লিখে আমার জায়গায় কইব কিনা? এজন্য অবশ্যই তার আগে, মানে স্বামীর সাথে স্বামীকে ঘুম থেকে জাগানোর আগে অথবা স্ত্রীকে ঘুম থেকে জাগানোর আগে অবশ্যই কি দুজনের মধ্যে মধুর একটা সম্পর্ক লাগবে। মধুর সম্পর্ক হলে স্ত্রীকে দ্বীন ধর্ম শেখানো যাবে এবং স্ত্রীকে নিয়ে নামাজ পড়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই হাদিসের মধ্যে কিন্তু স্ত্রীকে নিয়ে নামাজ পড়ার ফজিলত বর্ণনা করেছেন। এমন অনেক সময় হয় যে আপনি নামাজ পড়তে আসছেন, আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে দেরি হয়ে গেছে আপনারা আসতে নামাজ পড়তে, আয়সা দেখেন জামাতটা শেষ, আয়সা দেখেন কি জামাত শেষ। তখন আপনি জামাতের ফজিলত তো পাবেন না এখন, তাই না? কাজ করেন, আপনি মসজিদে নামাজ না পড়ে হলেও আপনি বাড়িতে যান, গিয়ে ফোন করে বলে দেন তুমি নামাজটা একটু দেরি করে পড়ো, আমি আসতেছি, দুইজনে জামাত করে নিন, তাহলে কিন্তু জামাতের সওয়াবটা পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 40 দিন একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হচ্ছে তাকে মুনাফিকের খাতা থেকে তার নামটা উঠা যায়, আর 2 নাম্বার জাহান্নামীদের খাতা থেকেও তার নাম উঠা যায়। তো এই দুইটা পুরস্কার পাওয়ার জন্য 40 দিন একাধারে আপনার নামাজ পড়া লাগবে তাকবীর উলার সাথে। এখন আপনি আসছেন, আয়সা নামাজটা জামাতটাই পেলেন না, তখন কি করবেন? বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে আপনি নামাজটা পড়ে নেন, আপনি কিন্তু তাকবীর উলা পেয়ে গেলেন। এটা হচ্ছে সিস্টেম। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন বাড়িতে বেশি বেশি নামাজ পড়বেন, সুন্নত নামাজ, হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন, সুন্নত নামাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতেই পড়তেন। সুন্নত এবং নফল নামাজ কি আল্লাহ নবী ঘরে পড়ে তারপরে ফরজ নামাজ পড়তে আসতেন। কেন? এখানে কয়েকটা কারণ ছিল। 1 নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাকে যখন সন্তানরা নামাজ পড়তে দেখে, তখন মাকে যখন সন্তানরা নামাজ পড়তে দেখে, তখন সন্তানরাও নামাজি হয় কি না? আপনাকে যখন দেখবে আপনার সন্তানরা যে বাবা নামাজ পড়ছে, ছোট 1 বছরের সন্তান, সে পায়জামা নাই, প্যান্ট নাই, খালি গায়ে গিয়ে সেজদা মারা শুরু করবে, মানে না? এমন মারে কিনা? সেজদা করবে, মানে সেজদা আপনাকে দেখে শিখে গেল। এই জন্য শিখানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেও মাঝে মাঝে নামাজ পড়তেন। এই জন্য আপনি কি করবেন? যদি পারেন যে আপনাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ আছে, চাইলে আপনি ঘরে সুন্নত নামাজ পড়তে পারবেন। এমন না যে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, জোহরের পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, জুমার পরে 4 রাকাত সুন্নত যে আছে, আপনি বাসায় গেলে আর পোলাপানের বিভিন্ন কাজে কর্মে লিপ্ত হয়ে যাবেন, নামাজটা পড়া হবে না। যদি এমন না হয় যে আপনি নিশ্চিত রূপে পড়তে পারবেন, তাহলে বাসায় গিয়ে পড়েন। বাসায় গিয়ে পড়াটাই কি আল্লাহর নবীর সুন্নাহ।
যাই হোক, তো আজকে আমরা জানলাম 10টা অধিকার। স্ত্রীর জন্য কয়টা অধিকার? 10টা অধিকার। স্বামীর দায়িত্ব এর মধ্যে কয়টা জানলাম? 3টা জানলাম। 1 নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে ভালো আচরণ করা লাগবে। 2 নাম্বার, মনে নাই, স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। আর 3 নাম্বার, স্ত্রী যদি দিন ধর্ম সম্পর্কে না জানে, কোরআন হাদিস না বুঝে, অবশ্যই একে পড়াইতে হবে, জানাইতে হবে। যার কাছে পড়াইলে পড়তে পারবে, জানতে পারবে, তার কাছে পড়াইতে হবে। তো আজকে আমরা 3টা জানলাম, বাকি 7টা ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে জানবো ইনশাল্লাহ। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।